শক্তিতে আমাদের গতি, প্রেমে আমাদের স্থিতি। আবার প্রেম আমাদের শক্তি। প্রেমের শক্তি আমরা তখনই অনুভব করতে পারি যখন আমাদের মন শান্ত থাকে। চঞ্চল মন কখনো প্রেমকে অনুভব করতে পারে না। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটির বিষয় প্রেমের আরেক নাম কি। দুটি মানুষ যখন একে অপরের সাথে কথা বলে তখন কোনো একজনকে শান্ত থাকতে হয়। একজন কথা বললে আর একজনকে শান্ত থাকতে হয়। দুটি মানুষ যদি একসাথে কথা বলে তখন কেউ কাউকে অনুভব করতে পারবে না, কেউ কারোর কথা বুঝতে পারবে না। আর যদি দুজনেই শান্ত থাকে তাহলে প্রেমের অনুভব তখনই হয়। আমাদের মন যখন বিশ্রাম পায়, মন শান্ত থাকে, সাইলেন্ট হয়ে যায়, তখনই সে সম্পূর্ণরূপে ভালোবাসতে পারে। আমাদের মন যার কাছে গিয়ে স্থিতি পায়, যার সাথে কথা বলতে গিয়ে শান্তি পায়, তার কাছেই মন বারবার ছুটে যায়, তার কাছেই মন থেকে যায়। আমরা যে কাজটা করতে গিয়ে আনন্দ পাই, যে কাজটা ভালো লাগে করতে, সেই কাজটাই আমরা ভালোবেসে করি। আর ভালোবেসে যখন কোনো কাজ করি আমরা, তখন সেই কাজে মন স্থির হয়। এবার প্রশ্ন আসতে পারে মনে, আমরা কি সবাইকে ভালোবাসতে পারি? একজন মানুষ যদি নিজের মনকে শান্ত করতে পারে, মনের শান্তি অনুভব করে, তাহলে সেই শান্তিপূর্ণ মন যতদূর সম্ভব যত মানুষের মনকে ছুঁতে পারে, যত মানুষের হৃদয়কে ছুঁতে পারে, সেটাই তার ভালোবাসার অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা প্রত্যেকের সাথে যদি হয়, অর্থাৎ যতজন মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে প্রত্যেকের সান্নিধ্যে গিয়ে ভালোবাসা অনুভব হয়, তাহলে এটা জীবনের আশীর্বাদ। এমনটা সচরাচর হয় না, কারণ আমাদের মন বড় চঞ্চল, বিক্ষিপ্ত। মন সবসময় কিছু পেতে চাইছে। মনে ডিজায়ার বা আকাঙ্ক্ষা যত বেশি হয়, সেই মন প্রেমকে অনুভব করতে পারে না। আর প্রেমহীন মন খুবই নিরস, কঠিন, মেটেরিয়ালিস্টিক হয়। আমরা ভালোবাসার কথা বলি, ভালোবাসার দিন পালন করি, কিন্তু ভালোবাসবো কিভাবে আমরা, সেটা কি জানি? অনেকে বলবে ভালোবাসা তো হয়ে যায়, দুজন মানুষ একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়ে যায়, মিশতে মিশতে ভালোবাসা হয়। কিন্তু আমি বলবো ভালোবাসতে জানতে হয়। কি জানতে হয়? কোনটা ভালোবাসা নয়? ভালোবাসতে গেলে জানতে হয় কোনটা ভালোবাসা নয়। যেটা ভালোবাসা নয় সে সম্বন্ধে আমরা যদি সচেতন হই, তাহলে ভালোবাসার গুরুত্ব বাড়ে জীবনে। যেমন একটি মানুষ অন্য একটি মানুষের উন্নতি দেখে হিংসা করছে, পরনিন্দা, পরচর্চা। একটি মানুষের দুঃখে আরেকজন আনন্দ পাচ্ছে। এখানে কোথায় ভালোবাসা আছে? আমরা শুনে থাকি ভালোবাসতে গেলে ত্যাগ করতে হয়। কি ত্যাগ করতে হয়? যদি কিছু ত্যাগ করতে হয়, তাহলে হিংসা, পরনিন্দা, পরচর্চা এগুলোকে ত্যাগ করতে হয়। তাই ভালোবাসার আর এক নাম অহিংসা, অর্থাৎ কাউকে আঘাত না করা, সে শারীরিকভাবে হোক কিংবা মানসিকভাবে। কারোর সাথে দুর্ব্যবহার না করা, কাউকে দুঃখ না দেওয়া, কারোর ক্ষতি না করা। প্রেম আমাদের প্রকৃতি। আমরা যদি আমাদের প্রকৃতিতে থাকতে চাই, তাহলে অহিংসাকে অভ্যাস করতে হবে, অহিংসাকে চর্চা করতে হবে। মনে যদি হিংসা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারোর উন্নতি দেখে যদি দুঃখ হয়, এটা কি ভালোবাসা? না। কারোর প্রতি যদি খুব রাগ হয়, এখানে কি ভালোবাসা আছে? নেই। কারোর প্রতি বিরক্তি, অসন্তোষ, এখানে কি ভালোবাসা আছে? না, নেই। তাহলে ভালোবাসা কোথায় পাবো আমরা? মনের শান্তিতে, শান্ত মনে। যে যেমন আছে ভালো থাক, যে যা কিছু কাজ করছে ভালোভাবে করুক, সবাই সুস্থ থাক, এইভাবে ভাবার মধ্যে কোথাও ভালোবাসা আছে। মানুষের প্রতি সহানুভূতি, দয়া, এগুলোর মধ্যে একটু হলেও ভালোবাসা লুকিয়ে আছে। এইভাবে ভালোবাসার খোঁজ করতে করতে
আমরা ভালোবাসাকে অনুভব করতে পারি, কখনো নিজ অন্তরে অথবা প্রকৃতিতে, মানুষের সান্নিধ্যে। সকলে খুব ভালো থেকো। বি হেলদি, বি স্টেডি অ্যান্ড বি লাভেবল। প্রণাম।